এই আলবটর আর এই জিয়া বট ফোর্সগুলোকে এই সম্প্রতি আমরা দেখলাম আরও কিছু জিনিস যুক্ত হয়েছে, যে টেম্পো স্ট্যান্ড বলে কিছু কার্ড করে ছড়ানো হচ্ছে। কিভাবে হচ্ছে, কারা করছে, আপনি বলেন একটু শুনি। বট শব্দটার সাথে এদেশের মানুষ বা অনলাইনে যারা কাজ করে অ্যাক্টিভিস্ট, তারা সর্বপ্রথম পরিচিত হয়েছিল আওয়ামী লীগের সময়। আপনার যে সিআরআই, তাদের যে তথাকথিত গবেষণা সংস্থা, তারা হচ্ছে এ ধরনের টাকা পয়সা দিয়ে, বা আমরা তখন নিজেরাও অনলাইনে তাদেরকে ট্রল করে বলতাম যে 10 টাকার কমেন্ট করা বট বাহিনী। তো শুনতাম আমরা যে প্রতি কমেন্টে নাকি 10 টাকা করে দেওয়া হয়। প্রত্যেক কমেন্টে বিভিন্ন ফেসিবাদ বিরোধী যারা অ্যাক্টিভিস্ট ছিল তাদের এখানে গিয়ে বিভিন্ন মন্তব্য করা। আপনি আসলে বট আমরা 6ই আগস্ট থেকে যেটা দেখলাম, 5ই আগস্ট আমরা নতুনভাবে এক ধরনের ফেসিবাদ মুক্ত হলাম, একটা নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা পেলাম। 6ই আগস্ট থেকে আমরা যে হঠাৎ দেখতে পেলাম যে আমাদের কমেন্টের ঘরগুলোতে হঠাৎ করে ব্যক্তি আক্রমণাত্মক এবং দলকে আক্রমণ করে, আপনি দলকে অবশ্যই আক্রমণ করতে পারেন, সমালোচনা করতে পারেন, সর্বোচ্চ সমালোচনা করতে পারেন, কিন্তু যে ধরনের অযাচিত আমরা আক্রমণ দেখলাম, আমি যেটা বারবারই বলছি যে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যাচ্ছে যে বিষয়গুলো, হঠাৎ করে দেখলাম যে আমার পোস্টে হাজার হাজার হাহা পড়ছে। সেটা আসলে আমি যখন সার্চ করে গিয়ে দেখতে যাচ্ছি, দেখলাম যে এগুলো আসলে কোনো আমরা যে ধরনের নাম দিয়ে আইডিগুলো চালাই এই ধরনের কোনো আইডি না। এবং অধিকাংশ আইডিতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার আইডিগুলো হচ্ছে লক করা। আপনি দেখবেন যে এখন অধিকাংশ আইডি যে ধরনের অযাচিত মন্তব্যগুলো করা হয়, এগুলো অধিকাংশই হচ্ছে আইডি লক করা থাকে। আপনি বট চিনবেন ওইখান থেকে যখন আপনি হচ্ছে বিভিন্ন পত্রিকার নিউজের লিঙ্কগুলোতে যাবেন, তখন আপনি ওইখানে গেলে খুব ভালোভাবে বট চিনতে পারবেন। আপনি যখন বিভিন্ন হচ্ছে অনলাইনে জরিপ দেখবেন, সেখানের আপনি বোর্ডগুলো থেকে খুব ভালোভাবে বট চিনতে পারবেন। আপনি যখন ছাত্রদল, যুবদল, বিএনপির কেউ মারা যায়, সেখানে যে হাহা দেয়া হয়, সেখান থেকে আপনি খুব ভালোভাবে বট চিনতে পারবেন। এখন আমরা বলতে চাই যে অনলাইনে আসলে এই জাতীয় বিষয়গুলো থেকে ধরেন এটার এখন কারা করছে স্পষ্ট করে বলেন। আপা আমি মেইনটেইন করছেন কিনা কোনো বট ফোর্স? আপা ইদানিংকালে একটুখানি সেটা হচ্ছে বট দুদিক থেকে এই জিনিসটা খুব বেশি ক্ষতিকর। আমি রিসেন্টলি দেখলাম যে বিএনপির কয়েকটা পেজে পোস্টে অনেকগুলো রাব রেট, একটা আইডিয়া হচ্ছে বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় পরিচিত না। এটা আপনি আপনি আমি দায় এড়াতে চাই না। দুইটা দিকেই আমি একটা দলের মানে একদম মেইন প্ল্যাটফর্ম থেকে পৌঁছেছি, আমার কেন 5,000 রেট পড়তে হবে যে রেটগুলো হবে বট? কেন আমার লাভ রেট কেন এইভাবে দরকার হবে? কোনো প্ল্যাটফর্ম থেকে দরকার হওয়া উচিত না। আবার হাহাও এটা ক্ষতি করে, দুইটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারাটা। এবং আমি হচ্ছে আপা কোনো কিছু দায় এড়ানোর মতো কথাবার্তা বলতে চাই না। ইদানিংকালে আমি হচ্ছে ওই যে ফরহাদ যেটা বলছে যে আমাদের একটা পেজ থেকে এক ধরনের স্ক্রিনশট আসছে যে এখানে কিছু লাভ রিয়েক্ট করেছে যেটা আসলে আমাদের আইডিগুলোর সাথে মিলে না। আমি এই দায়টা অস্বীকার করতে চাই না। আমি এখানে যারা সংশ্লিষ্ট, যারা পেজগুলো পরিচালনার সাথে জড়িত, তাদের কাছে আমিও জানতে চাই যে এখানে আসলে কি হয়েছে, এবং এই ধরনের আপনার হচ্ছে যদি কোনো ঘটনা ঘটানো হয়ে থাকে যেটা আসলে কৃত্রিম, এই বিষয়গুলো আসলে আমি নিজেও বন্ধ করার আহ্বান জানাবো। এবং এটা শুধু যে আমি বলতে চাই যে এটা আসলে যদি এমন হয়ে থাকে যে 7-8 মাস ধরে ক্রমাগত বট আইডির আক্রমণের শিকার হয়ে কেউ যদি কৃত্রিম কোনো ব্যবস্থা এখন নিজেরা নিতে চায়, তাহলে এই বিষয়গুলো আমি বলবো যে এটার কোনো দরকার নেই। আমাদের সারা বাংলাদেশে বিএনপির যে সংখ্যক নেতাকর্মী আছে, তাদেরকে একটা মিনিমাম অংশকেও যদি আমরা অনলাইনে এঙ্গেজ করতে পারি, তাহলে সে বট বাহিনী আসলে আমাদের কাছে কোনো বিষয় না। আমি বলবো যে কৃত্রিম কোনো পন্থায় না গিয়ে আমরা যাতে যেটা সুস্থ স্বাভাবিক পন্থা, আমরা যাতে সবাই মিলে সেটাতেই থাকি। এখন আপনি হচ্ছে কিন্তু সমস্যাটা যেখানে দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে এখানে আসলে দেখানোর চেষ্টা করা হচ্ছে। ধরেন আপনি একটা অনলাইন জরিপ করা হলো, ভোট করা হলো, ওখানে গিয়ে একজনের হচ্ছে 50টা করে আইডি থাকে, 50টা করে ভোট দেয়, তখন এমন একটা বিষয় চিত্রায়নের চেষ্টা করা হয় যে পুরো জনমত আসলে ওই দিকে ডাইভার্ট হয়ে গেছে। আপনার হচ্ছে ওই প্রথমে যেটা ছিল যে এখানে কিন্তু বটের যে কমেন্টগুলো, এগুলো কিন্তু ধরন চেঞ্জ হয়েছে দিনে দিনে। প্রথম দিকে 6ই আগস্ট থেকে যে কমেন্টটা করা হতো যে আমার পরিবারের 248 জন সদস্য আমি আগে বিএনপি করতাম, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী নির্বাচনে এই ভোটগুলো জামাত বা শিবিরকে দিব, জামাতকে দিব। এখন এটা চেঞ্জ হয়েছে কি যে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, বিএনপি সংস্কার চায় না, বিএনপি নির্বাচন চায়। বিএনপি যদি আবার ক্ষমতার জন্য লালায়িত হতো, তাহলে 2014 সালে কিন্তু আমাদের কাছে মন্ত্রিত্বের অফার ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিব না জনপ্রশাসন মন্ত্রণালয় নিব, সেখানে কিন্তু আমরা যাইনি। আপনার হচ্ছে বিএনপি যদি ক্ষমতার জন্য লালায়িত হতো, গত কিছুদিন আগে আপনার হচ্ছে আওয়ামী লীগের যে মন্ত্রী ছিলেন আব্দুর রাজ্জাক, উনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে বিএনপির নেতাদেরকে এক রাতে মুক্ত করে দেওয়ার বিনিময়ে, নির্বাচন অংশগ্রহণের বিনিময়ে এক রাতে মুক্ত করে দেওয়ার অফার দেওয়া হয়েছিল। বিএনপি
বিএনপি সেই অফার গ্রহণ করে নাই। বিএনপি এই যদি এই ক্ষমতা ট্যাগিংটাকে আমি বুঝতে পেরেছি, এই ট্যাগিংটাকে আপনারা মোকাবেলা করতে পারছেন বলে আপনি মনে করেন? আপা এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দুর্বলতা আছে, আমাদের আরো বেশি সবল হওয়ার সুযোগ আছে। আমি বলতে চাই যে বিএনপি হচ্ছে এই জায়গাটায় আপনাদের দলের সিনিয়র নেতা যদি বলেন যে আমরা সংস্কার, এই সরকার সংস্কার করার এখতিয়ার নেই এই সরকারের, আমরা পরে করব, তখন সেটা আর একটু মুশকিল হয়ে যায় কিনা আপনাদের জন্য এই প্রচারণাটাকে ঠেকানো? আপা বিষয় হচ্ছে যে এখন ধরেন সিনিয়র নেতাদেরকে যেভাবে ভিলিফাই করার চেষ্টা করা হচ্ছে, এই সিনিয়র নেতারাই কিন্তু গত কিছুদিন আগে এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য, একটা মুক্ত পরিবেশের জন্য তারাই কিন্তু জেল খেটেছেন। আপনার হচ্ছে তারাই কিন্তু রাজপথে থেকেছেন, তারাই কিন্তু দীর্ঘ সময় এই বয়সেও কিন্তু লড়াইটা চালিয়ে গেছেন। আমাকে যদি MK আনোয়ারের কথা মনে করেন, উনি কিন্তু শেষ বয়সে মরণের কয়েকদিন আগে তাকে দুই পাশে দুইজন কাঁধ ধরে হচ্ছে কোর্টে হাজিরা দিতে নিয়ে যাওয়া হয়েছে। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন, তাকে কিন্তু সরকার নির্যাতন করে পঙ্গু করে দিয়েছে। এখন এই সিনিয়র নেতারা যারা হচ্ছে, যাদেরকে এখন হচ্ছে ভিলিফাই করার চেষ্টা করা হচ্ছে, এরাই কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। এখন কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছু বিচ্ছিন্ন বক্তব্য আসছে, যেটা আসলে হয়তো কোনো ক্ষেত্রে আমাদের জন্য এক ধরনের অসুবিধাজনক হয়তো কোনো ক্ষেত্রে হয়েও যাচ্ছে। আমি বলবো যে সামগ্রিকভাবে বিএনপির অবস্থান খুবই সুস্পষ্ট, বিএনপি সংস্কার চায় এবং বিএনপি সবার আগে সংস্কার দাবি করেছে যে আগামী দিনে ঐক্য কমিশনের সাথে বৈঠকের মাধ্যমে এই বিষয়গুলোতে একটি সঠিক সমাধান, একটি সঠিক